নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্রিস্টালটার নাম তোমাদের কাছে তুলে ধরবো সেটা অনেকের কাছেই অপরিচিত এবং সেই ক্রিস্টালটির নাম হলো লারিমার। লারিমার একটি বিরল এবং মূল্যবান সেমি প্রেসিয়াস ক্রিস্টাল, যা বিশেষত ডমিনিকান রিপাবলিকের একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। এটি মূলত পেক্টোলাইট নামে পরিচিত খনিজের একটি নীল রঙের বৈচিত্র্য। এর রং এবং সৌন্দর্য সমুদ্রের ঢেউয়ের মতো বলে একে স্টোন অফ দ্য অ্যাটলান্টিস বা ডলফিন স্টোন নামেও ডাকা হয়। লারিমার নিয়ে বিস্তারিত তথ্য তোমাদের মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করব এখানে। লারিমারের বৈশিষ্ট্য: রং হালকা নীল থেকে গভীর অ্যাকোয়া নীল, সাদা শিরা বা প্যাটার্নযুক্ত হয়ে থাকে। গঠন: এটি একটি হাইড্রেটেড সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট খনিজ। কঠোরতা: স্কেলে মৌ স্কেলে 4.5 থেকে 5 বোঝায়। এটি নরম পাথর হওয়ায় যত্নে ব্যবহার করতে হয়। উৎপত্তি: কেবলমাত্র ডোমিনিকান রিপাবলিকের বারাহনা অঞ্চলে পাওয়া যায়। লারিমারের আধ্যাত্মিক ও চিকিৎসাগত গুণাবলী: শান্তি ও মানসিক ভারসাম্য বজায় রাখতে এটি ব্যবহৃত হয়। লারিমারকে মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি শান্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক সংযোগ বাড়ায়। যোগাযোগের ক্ষমতা বাড়ায়। এটি থ্রোট চক্র অর্থাৎ গলার কাছে যে চক্রটি থাকে তার উপরে কাজ করে থাকে, যা স্পষ্ট এবং সৎ যোগাযোগে সহায়ক বলে ধরা হয়। আত্মবিশ্বাস ও ইতিবাচকতা: নেতিবাচক শক্তি দূর করে থাকে, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত শক্তি বাড়ায়। চিকিৎসাগত প্রভাবের ক্ষেত্রে গলা, ফুসফুস ও কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে ইতিবাচক প্রভাব ফেলে সেটিকে চিকিৎসায় সাহায্য করে থাকে। জল ও আগুনের শক্তির ভারসাম্য: লারিমার সমুদ্র এবং আগ্নেয়গিরির শক্তির প্রতীক। এটি একদিকে জলীয় শান্তি প্রদান করে, আবার অন্যদিকে আভ্যন্তরীণ আগুনের মতো উদ্যম জাগিয়ে তোলে। এবারে আসছি লারিমারের ব্যবহারে। গয়না: লারিমার পাথর সাধারণত রিং, নেকলেস, ব্রেসলেট এবং কানের দুলে ব্যবহৃত হয়। ধ্যানের ক্ষেত্রে: ধ্যানের সময় এটি ব্যবহৃত হয় মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য। ফেংশুই: এটি বাড়িতে বা অফিসে ইতিবাচক শক্তি আনতে ব্যবহার করা হয়। কিভাবে আমরা লারিমারের যত্ন করব? সরাসরি সূর্যালোক বা উচ্চ তাপে কখনোই এটা রাখা যাবে না, কারণ এটি রং পরিবর্তন বা ফাটল ধরতে পারে। মৃদু সাবান বা গরম জলে পরিষ্কার করতে পারো, কিন্তু রাসায়নিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সংরক্ষণের সময় নরম কাপড় বা পাউচে রাখতে হবে যাতে স্ক্র্যাচ না পড়ে যায়। লারিমারের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বলছি। লারিমার নামটি এসেছে লারিসা এবং মার, স্প্যানিশ ভাষায় যাকে বলা হয় সমুদ্র, তার থেকে। লারিসা হলো আবিষ্কারকের কন্যার নাম এবং মার হলো সমুদ্রের প্রতীক। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে একটি নতুন ধরনের ক্রিস্টাল সম্বন্ধে, যার নাম হচ্ছে লারিমার। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।